আসছে। নলমুড়ির ছবি আপনাদের দেখাবো, যেখানে তৃণমূল এবং আইএসএফ এর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। দেখুন কি অবস্থা। আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন, কথা বলবো রঞ্জিতের সঙ্গে। ছবি দেখছেন, পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা। পুলিশ নিয়ে যাচ্ছিল, নিয়ে গিয়ে ওরা এদেরকে মার খাওয়ালো। আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কি ঘটনা ঘটলো? নলমুড়ি কেন আটাতপ্ত হয়ে উঠলো? পুলিশ নিয়ে ওদেরকে দেখো, সকাল থেকে যেমনটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ভাঙড়ের একাধিক জায়গায় তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেরকমই নলমুড়ির এটা একটা ঘটনা ঘটেছে। এখানে আইএসএফ কর্মীরা যখন ভোট দিতে যাচ্ছিল, সেই সময় তৃণমূল কর্মীরা তাদেরকে আটকায় এবং বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি আরো একটা যেটা অভিযোগ উঠে আসছে যে এজেন্ট বসানোকে কেন্দ্র করেও তাদেরকে মারধর করা হয়েছে। এই ঘটনাকে কিন্তু দুপক্ষের বেশ কয়েকজন আহত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, দুপক্ষকে সামাল দেওয়ার চেষ্টা করছে, এমনটাই খবর জানা যাচ্ছে। রঞ্জিত, ধন্যবাদ। এটা ডায়মন্ড হারবার মডেল। গতকাল রাত্রে আমার এই বুথের এজেন্টকে মারধর করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে। তার চোখ ফুলে গেছে। ও আজকের সকালে এজেন্ট এসছে। এর আগে আমি খবর পেয়েছি আমার একটা বুথের এজেন্টকে মেরে ওর কাগজপত্র ছিনিয়ে নিয়ে এসছে। সেই এজেন্টটা ফর্ম ফিল আপ করে এখানে ভিতরে বসছে। ভুল পুলিশ স্টেশনের নাম দিয়েছিল, ভেতরে বসছিল। আমি এসে কমপ্লেন করেছি, বেরোয়নি। আমার এজেন্টকে নিয়ে এসে আমি পরে সেক্টর অফিসারকে জানিয়েছি, আরও এআরওকে জানিয়েছি। তারপরে ওনারা আসার পরে কার্যত প্রায় আমাকে ধাক্কা দিয়ে কার্যত দৌড়ে পালিয়েছে, আপনাদের সামনে পালিয়েছে। ডায়মন্ড হারবার মডেল হচ্ছে এটে। এখানে ভুয়ো শিক্ষক পাওয়া যায়, ভুয়ো পুলিশ পাওয়া যায়, আইপ্যাকের লোক, ভুয়ো অফিসারের ঘুরে বেড়াচ্ছে। আজকের ভুয়ো এজেন্ট আপনাদের ক্যামেরার সামনে ধরা পড়লো। ভুয়ো এজেন্ট কোন দল করে? তৃণমূল করে, এলাকার তৃণমূল নেতা, বিশ্বনাথ নস্কর এলাকার তৃণমূলের নেতা, প্রসিদ্ধ নেতা। পঞ্চায়েতে দাপিয়েছে, ভোট লুট করেছে। তারা এখন এজেন্ট হয়ে ভিতরে বসেছে মানুষকে চমকানোর জন্য, মানুষকে প্রভাবিত করবার জন্য। আর আপনি তো এখানে এসে আমরা দেখলাম একেবারে হাতে নাতে ধরলেন। হাতে নাতেই ধরেছি। ঝাটকামের যার পুলিশের কাজ ছিল ধরা, সেটা করেনি। ঝাটকামেরা চলে গেছে। আমি এখন যাবো, গিয়ে ওনাদের বিরুদ্ধে কমপ্লেন করবো এবং যেখানে যেখানে আছে সব জায়গায় বের করার চেষ্টা করছি। আমি তো ফর্মালি আপনাকে বলছি, আমি फॉर्मली आपको मैं कैंडिडेट हूँ, वो मेरा एजेंट है, ऐसा करके वो बैठा है, वो मुझसे पूछे आप कौन है। ডায়মন্ড হারবারের খবরে নজর রাখবো। ডায়মন্ড হারবারে সিপিএম এজেন্ট সেজে বুথে বসে আছেন এক তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ করছেন সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান। ডায়মন্ড হারবারের খবর আপনাদের জানাচ্ছি, যেখানে সিপিএম এজেন্ট সেজে বসে আছেন বুথে এক তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ করছেন প্রতিকুর রহমান, যিনি সিপিএম প্রার্থী। আটকৃষ্ট রামপুর গ্রামের ঘটনা এটি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ডায়মন্ড হারবার, যেখানে আটকৃষ্ট রামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে এবং সেখানে অভিযোগ করছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান। তার অভিযোগ যে সিপিএম এর এজেন্ট সেজে বুথে বসে আছেন একজন তৃণমূল নেতা। আমি আপনাকে ফর্মালি বলছি, অফিসিয়ালি ফর্মালি বলছি, আমি कैंडिडेट सर, मैं कैंडिडेट हूँ, मैं फॉर्मली कंप्लेन कर रहा हूँ, मेरा एजेंट नहीं है। तो इससे प्रूफ क्या है? इससे प्रूफ क्या है? আমি তো ফর্মালি আপনাকে বলছি, আমি ফর্মালি আপনাকে मैं कैंडिडेट हूँ, वो मेरा एजेंट है, ऐसा करके वो बैठा है, वो मुझसे पूछे आप कौन है। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। সৌমিত্র, ঠিক কি অভিযোগ করছেন সিপিএম প্রার্থী? হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমি রয়েছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আটকৃষ্ণ রামপুর প্রাথমিক বিদ্যালয়। ঠিক এই বিদ্যালয়ে ভোট চলছিল শান্তিপূর্ণভাবেই। ঠিক এখানে আচমকা খবর পান সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান, খবর পান যে এখানে ভুয়ো এজেন্ট অর্থাৎ স্থানীয় তৃণমূল নেতা, যেটা অভিযোগ করছেন প্রতিকুর রহমান, যে স্থানীয় তৃণমূল নেতা ভুয়ো এজেন্ট সেজে সিপিএম এর প্রার্থী প্রতিকুর রহমানের এজেন্ট হয়ে এই বুথে বসেছিলেন। তারপর খবর পেয়ে তিনি এখানে আসেন,
আসার পর নির্বাচন কমিশনের আধিকারিকদের খবর দেন। নির্বাচন কমিশনের আধিকারিকরা যখন আসেন তারপর এক প্রস্ত বাকবিতণ্ডা হয়। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান রয়েছে। স্থানীয় তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর তিনি এখানে সিপিএম এর এজেন্ট হয়ে এখানে এই বুথে বসেছিলেন। তারপর নির্বাচন কমিশনের আধিকারিকদের খবর দেওয়ার পর তারা এখানে আসেন এবং হাতে নাতে ধরতে গেলে কিছুটা বুথের বাইরে বেরিয়েই একেবারে ছুটে পালিয়ে যান সেই ভুয়ো এজেন্ট এবং স্থানীয় তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর। ভুয়ো এজেন্টকে হাতে নাতে তিনি ধরে ফেলেছেন এমনটাই দাবি করছেন সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান।